ঢাকায় জরুরি সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ডাকা হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। কি নিয়ে হবে আলোচনা? তবে কি জট খুলছে বাংলাদেশ ভারত সম্পর্কের? এমন প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লির দ্বিপাক্ষীয় সম্পর্ক ভালো যাচ্ছে না। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় দুই নিকট প্রতিবেশীর সম্পর্ক চরম অস্বস্তি আর টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আজ ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ভারত। মোটা দাগে বৈঠকে উভয় পক্ষের রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেওয়া হবে। এছাড়া ঢাকার পক্ষ থেকে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার প্রতিরোধ, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এবং ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘুদের স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে। বৈঠকে বাণিজ্য, কানেক্টিভিটি, সীমান্ত হত্যা, পানি বণ্টন ছাড়াও থাকবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। ঢাকার কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টরা বলছেন, পররাষ্ট্র সচিব হওয়ার পর বিক্রম মিস্ত্রি প্রথম বাংলাদেশ সফরে এসেছেন। ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠকে আলোচনার বিষয়বস্তু মুখ্য নয়, বরং বিদ্যমান পরিস্থিতিতে দুই দেশ আলোচনায় বসছে, এটি হতে পারে বড় একটি বার্তা। রাজনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে এক পর্যায়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিকে তিনি সেখানে একেবারে চুপ থাকলেও পরবর্তীতে তার কিছু ফোন আলাপ সামনে আসে। সেগুলো নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বেশ বিরক্তি প্রকাশ করে। ভারত সরকারকে এমন রাজনৈতিক বক্তব্য বন্ধেরও অনুরোধ জানায়। তবে এতে কোনো কাজ হয়নি। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার রাজনৈতিক অংশগ্রহণ আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছেন। রোববার লন্ডনে অনুষ্ঠিত এক সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেন শেখ হাসিনা। আর সেই বক্তৃতা ঘিরে চলছে নানান আলোচনা সমালোচনা। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।